আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7.2। 7.2 এর একে আছে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। কোন সংখ্যার দ্বিগুণের সাথে, ঠিক আছে, 5 যোগ করলে, দেখো সংখ্যাটি কি সেটা কিন্তু আমরা জানি না। তো আমরা সমাধান লিখব। সমাধান, মনে করি সংখ্যাটি x, সংখ্যাটিকে x ধরেছি। পরে বলছে সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে, সংখ্যাটি কত x, এর দ্বিগুণের সাথে 5 যোগ করলে, তাহলে x এর দ্বিগুণ কত হয়? x এর দ্বিগুণ হলো 2x। তো আমরা প্রশ্ন মতে লিখতে পারি, যেহেতু বলেছে যে সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে, সংখ্যাটির দ্বিগুণ আমরা পেয়েছি 2x, এটার সাথে 5 যোগ করলে যোগফল কত হবে? 25 হবে। অর্থাৎ 2x + 5 সমান হলো 25। এখন 2x ইকুয়াল টু কি, এই +5টা সমান চিহ্নের ওই পাশে যাবে, -5 হয়ে যাবে। ওকে, তা এই পাশে হলো কি 2x সমান 25 থেকে 5 চলে গেলে, বা x সমান হলো এটার সাথে 2 এবং x এর সাথে গুণ সম্পর্ক হওয়ার কারণে এটা সমান চিহ্নের ওই পাশে গেলে সেটা ভাগ আকারে হবে, অর্থাৎ নিচে চলে যাবে। তো এটা ভাগ করলাম, তাহলে কত হলো? 20/2। এখন আমরা কাটাকাটি করি, 2 দিয়ে যদি 2 একে 2, আর এটা হলো 10 দোকানে কত? 20। সুতরাং x সমান কত পেয়েছি? 10, মানে 10। সুতরাং নির্ণীয় সংখ্যাটি হবে কত? 10। এটাই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর অঙ্ক দেখো, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 অর্থাৎ -21 হবে। তো কোন সংখ্যাটা আমাদের জানা নেই। তো আমরা লিখবো যে মনে করি সংখ্যাটি সমান কত? x, এটা ধরে নিলাম। তো প্রশ্ন মতে, তো এই কোন সংখ্যা থেকে, অর্থাৎ x, যেহেতু আমরা সংখ্যাটি ধরেছি, x থেকে 27 বিয়োগ করলে, x থেকে 27 বিয়োগ করলে কত হবে? -21 হবে। তো আমরা লিখেছি প্রশ্ন মতে x - 27 সমান -21। এখন আমরা লিখবো বা x সমান, এই যে 27 হচ্ছে মাইনাসের, এটা সমান চিহ্নের ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আমি এখানে লিখেছি কি +27, আর এই হলো -21। তো 27 থেকে 21 চলে গেলে থাকবে কত? 6 থাকবে। ওকে, তাহলে সুতরাং নির্ণীয় সংখ্যাটি হবে কত? 6। এটা হলো আনসার। 3 নম্বর অঙ্কে আছে, কোন সংখ্যার 1/3 4 এর সমান? ওকে, তো আমরা লিখবো, মনে করি সংখ্যাটি হলো x, যেহেতু আমাদের সংখ্যাটি জানা নেই, তো আমরা সংখ্যাটি ধরে নিলাম কত? x। তো x এর 1/3 সমান হলো x এর 1/3 মানে 3/x। অনেক গুণ x হবে, আর নিচের 3 3 হবে। আমরা প্রশ্ন মতে লিখতে পারি x/2, কারণ এখানে বলেছে কোন সংখ্যার 1/3 4 মানে 4 এর সমান। অর্থাৎ এই যে এই x এর এই 1/3 হলো 4 এর সমান, তার মানে এটা সমান কি? এটা তো x সমান, এটা নিচে একটা 1 আছে, পরে নিচে 1 আছে, তো আর গুণ করি, 1 আর x এ গুণ করলে x হবে, আর 3 আর 4 এ গুণ করি, 4 গুণন 3। সুতরাং x সমান কত? 3 ছাড়া কত? 12। সুতরাং নির্ণীয় সংখ্যাটি 12। এটাই হলো আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 7.2 এর 4 নম্বরে দেখো, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। দেখো, যেহেতু আমরা কোন সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের জানা নেই, তো আমরা লিখলাম মনে করি সংখ্যাটি সমান x। তারপরে বলছে যে সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তো 5 বিয়োগ করলে সংখ্যাটি কত হয়, অর্থাৎ বিয়োগফল কত হয়? দেখো, x থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হবে 5। ওকে, আবার বলেছে যে বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ, তো বিয়োগফল কত পেয়ে? -5। সুতরাং x
5 এর 5 গুণ সমান হবে 5 ইন্টু এক্স মাইনাস 5। ওকে, তারপরে বলেছে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। অর্থাৎ এই যে বিয়োগ করলাম এই সংখ্যার 5 গুণ এটা সমান হলো 20। তো আমরা প্রশ্নতে লিখতে পারি এই অংশটুকু সমান, অর্থাৎ 5 ইন্টু এক্স মাইনাস 5 সমান 20। ওকে, বা 5 দিয়ে x কে গুণ করলে 5x মাইনাস 5 দিয়ে 5 কে গুণ করলে 5 5 কত 25, এই পাশে 20 আছে। ওকে, বা 5x মাইনাসে যে 25 আছে এটাকে আমরা সমান চিহ্নের ওই পাশে গেলে প্লাস 25 হয়ে যাবে। ওকে, তো এই পাশে হলো কি শুধু 5x, বা 5x সমান হলো 20 প্লাস 25 যোগ করলে কত হবে 45 হবে। বা x সমান কত হবে 5 এর সাথে x এর হচ্ছে গুণ সম্পর্ক, এটা যখন সমান চিহ্নের এই পাশে যাবে তখন এটা ভাগ হয়ে যাবে। তার মানে 45 ডিভাইডেড কত 5। এখন 5 দিয়ে যদি কাটি 5 নং কত 45। ওকে, তার মানে কত পেয়েছি আমরা 9 পেয়েছি। সুতরাং x সমান কত 9। সুতরাং নির্ণয় সংখ্যাটি x এর মান কত, এখানে বলেছি কি যে সংখ্যাটি সমান কত ধরেছিলাম x, তো আমরা x এর মান পেয়েছি কত 9। সুতরাং নির্ণয় সংখ্যাটি কত 9, এটাই হলো আমাদের আনসার।